হাই নিউজের তরফ থেকে কিন্তু এবছরের 2025-এর শারদ সম্মান কিন্তু জায়গা করে নিল একডালিয়া এভারগ্রিন। আমি ইন্দ্রাক্ষী ঘোষ বসুতি, যিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং অ্যাসোসিয়েট প্রফেসর, আমি তাকে অনুরোধ করব ক্লাবের সদস্যদের হাতে শারদ সম্মান তুলে দিতে। দিদি, প্রত্যেক বছর আপনাদের এখানে আসি, পুজো দেখি, ভীষণ ভালো লাগে। একডালিয়া এভারগ্রিনে না এলেই নয়। আমি গাড়িতে উঠেই আগে বললাম এই তো সামনে, চলো আগে একডালিয়া এভারগ্রিনে যাব, তারপর অন্য জায়গায় যাব। আমি দাদাকে জিজ্ঞেস করব যে শারদ সম্মান পেয়ে কতটা ভালো লাগছে। আমাদের যথেষ্টই ভালো লাগছে, কারণ আপনাদের তরফ থেকে প্রত্যেকবারই আমাদের একটা করে সম্মান জানানো হয়। এই সম্মানটা আমরা উৎসর্গ করছি আমাদের দর্শনার্থীদের, কারণ ওনারাই এসে আমাদের এই প্যান্ডেল বা ঠাকুরের জৌলসটা বাড়ান। ওনাদের ভিড় দেখেই বোঝা যায় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে একডালিয়া এভারগ্রিন ক্লাবকে আপন করে নেয়। ইন্দ্রাক্ষী দি, আপনি কি দেখে আজকে শারদ সম্মান উৎসবটা দিলেন, যদি একটু বলেন। একদম সাবেক মায়ের যে মূর্তি আমরা কল্পনা করি, ওরা যেটা বললো মহিষাসুর মর্দিনী, যখন শুনি মহালয়ার সকালবেলা আমরা যখন মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটা শুনি বীরেন ভদ্রর কণ্ঠে, তখন ঠিক যেরকম মূর্তি আমরা মনে মনে ভাবি একডালিয়া এভারগ্রিনে যেন ঠিক সেই রকম মূর্তি মূর্ত হয়ে উঠেছে। সেই জন্যে আমি এই অনুষ্ঠান, আর তাছাড়া এখানকার যে প্যান্ডেলের সাজসজ্জা, এই যে ঝাড়, প্রত্যেক বছর ওনারা একটা খুব সুন্দর ঝাড় করেন, এটা আমার ভীষণ ভালো লাগে। এটাও একটা সাবেকিয়ানা, আভিজাত্য এর চিহ্ন আর কি। কথা বলে নেব ক্লাবের উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে। দাদা, মায়ের মূর্তিটা অসম্ভব সুন্দর লাগছে, একটু যদি বলেন। আমাদের বহু বছর আগে থেকে এই মূর্তিটা এরম রূপেই তৈরি হয়, তার কারণ আমাদের ক্লাবের প্রেসিডেন্ট অথবা প্রাণপুরুষ সুব্রত মুখার্জি মহাশয়, উনি সবসময় চেয়েছিলেন বা চাইতেন চণ্ডীতে যেরকম বর্ণনা রয়েছে মায়ের, সেই রূপেই যেন মাকে আমরা এইখানে পুজো করি। তো সেই হিসেবেই পদ্মশ্রী সন্তান রুদ্রপাল মায়ের এই রূপ তুলে ধরেন আমাদের সামনে। তো আজকাল অনেক জায়গায় আপনারা প্রেসে আছেন, মিডিয়াতে আছেন, আপনারা সব জায়গায় যান, বেশিরভাগ পুজোই আজকাল থিমের পুজো হয়। সেখানে হয়তো মায়ের আমরা কোনো রূপ ধরে তুলতে পারি না, রূপ দেখতে পারি না। কিন্তু আপনি দেখবেন এইখানে এত যে দর্শনার্থীরা আসছেন, ওনারা কিন্তু মায়ের এই রূপ দেখার জন্যই ভিড় করেন। আমাদের কাছে এই মায়ের রূপে কিন্তু আমাদের ছোটোবেলার মহিষাসুরী মর্দিনীতে যেরকম শুনে এসেছি বা যেরকম বর্ণনা শুনে এসেছি, সেই রূপেই কিন্তু মা চণ্ডী মূর্তি ধারণ করে অসুরকে বধ করছেন। এইটাই আমরা তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকবার। হাই নিউজ আজকে উপস্থিত হয়েছে সল্টলেক আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাবের পুজোয়। আমরা ক্লাবের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। দাদা, এবছর দেখতে পাচ্ছি একটা সাবেকিয়ানাই তুলে ধরা হয়েছে ক্লাবের তরফ থেকে, মায়ের মূর্তিটাও যথেষ্ট সুন্দর, যদি একটু বলেন। এবার আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি সাধারণ সম্পাদক শক্তিপ্রসাদ মজুমদার এবং আমার
আমার পাশেই আছেন আমাদের একজন কর্মকর্তা অর্গানাইজিং কমিটি নরেশ যাদব দাদা বলি আমি। আমাদের এবার 39তম বর্ষ। এই আমাদের প্রতি বছরই আমাদের যেই দুবাই দুর্গা থিম হচ্ছে, কিন্তু আমাদের ওই সাবেকিয়ানাটাই আমাদের চালু আছে। এই যে ঠাকুরটা আমাদের দিয়েছেন প্রদীপ রুদ্রপাল, এবং এই যে মায়ের যে গয়নাগুলো দেখছেন সব বিসি সেন অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড ওরা দিয়েছেন। এবং এই যে দুবাই দুর্গা, এটা আমরা গত বছর নবমীর দিন আমাদের যে চেয়ারম্যান সাহেব শ্রী রঞ্জন পোদ্দার মহাশয়, ওনারই সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত ব্যাপার এটা, এবং আমরা যারা অর্গানাইজিং কমিটিতে আছি আমরা সবাই মিলে সাপোর্ট করে আমরা এবং আমাদের চেয়ারম্যানের অক্লান্ত পরিশ্রম ফসল এটা হতে চলেছে। এবং আমাদের যেই মণ্ডপ দেখছেন পাল ডেকোরেটরস উনি করেছেন, এবং লাইটে আছে, লাইট অ্যান্ড সাউন্ডে আছে রিয়াজ আহমেদ, যিনি মানে বিখ্যাত হয়েছেন IPL এবং ISL এর ওপেনিংয়ের যে লেজার শো উনি করেছিলেন। উনি এবার আমাদের লাইট অ্যান্ড সাউন্ডে আছে। সল্টলেক আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই যে পুজোর প্যান্ডেল, সেই প্যান্ডেল ঘুরে দেখে হাই নিউজের তরফ থেকে শারদ সম্মান তুলে দিচ্ছে অঞ্জু গোস্বামী, স্বনামধন্য বাচিক শিল্পী, সমাজসেবিকা। তিনি ক্লাবের হাতে তুলে দেবে আজকের এই শারদ সম্মান। দিদি, হাই নিউজের তরফে শারদ সম্মান পেয়ে ভালো কতটা লাগছে? আমাদের ভীষণ ভালো লাগছে, মানে হাই নিউজকে আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দিদি, কোন বিচারে সম্মানিত করলেন আপনি আজকে আইবি ব্লককে? ইনাদের মধ্যে যে সাবেকিয়ানা এবং বনেদিয়ানা দুটোই কিন্তু বিদ্যমান, সেই জন্য আমার ভীষণ ভালো লাগলো। আর ভাবনা চিন্তা প্যান্ডেলের ব্যাপারটা তো আছেই, খুবই সৌন্দর্যায়ন করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে মা, যাকে নিয়ে এত মাতামাতে আমাদের, তো তিনাকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে 4টি ছেলে মেয়ে নিয়ে, সেটা মানে সেই আগের যুগ থেকে, মানে কি বলবো, 100 বছর আগে থেকেও যে ভাবনা সেইখানে মানে এখানে করা হয়েছে, তুলে ধরা হয়েছে। ওই জন্য আমার বিশেষ ভালো লাগলো এই পুরস্কারটি, সেই জন্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অ্যাসোসিয়েশন।
আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সুরুচি সংঘ ক্লাবে এবং এবছর এই ক্লাবের থিম হচ্ছে আহুতি। বিস্তারিত জানবো, ক্লাবের সদস্য রয়েছেন আমার সঙ্গে। দাদা, আহুতি যদি সর্বপ্রথম হাই নিউজের প্রত্যেকটি দর্শকদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। দেখুন, এবছর সুরুচি সংঘ যে কাজটা করেছে সেটা একটা সাহসিকতার পরিচয় বলতে পারেন। আমরা যখন থেকে পুজো করব এবছর প্ল্যান করছিলাম, আমরা তখন ভাবছিলাম কী নিয়ে বিষয় নিয়ে পুজো করা যায়। তো আমাদের রিসার্চ টিম আছে একটা, শিল্পী, ক্লাবের সদস্য, সিনিয়র জুনিয়র সবাই মিলে। তো আমরা ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখতে পারলাম যে 2026 সাল হচ্ছে অনুশীলন সমিতির 125 বছর। তো আমরা তখন প্ল্যান করলাম যে অনুশীলন সমিতির যারা বীর সেনানী, যে অনুশীলন সমিতির ইতিহাসকে বাংলার মানুষ ভুলতে বসেছে, সেই ইতিহাসটাকে আমরা এখানে তুলে ধরব। সর্বকনিষ্ঠ শহীদ বাংলার ক্ষুদিরাম বসু, তাকে শ্রদ্ধার্ঘ্য জানালাম। আমরা এখানে অনুশীলন সমিতির প্রত্যেকটি বীর সেনানী যারা দেশমাতৃকার চরণে তাদের রক্ত দিয়েছেন, দিয়ে ভারত মাকে রক্ষা করেছেন, আমরা তাদেরকে এই মণ্ডপে ফুটিয়ে তুলেছি। একটা জেলের কায়দায় তৈরি মণ্ডপ। আমরা বলি না যে আমার বাড়ির দেওয়াল আমার জীবনের গল্প বলে। তো এই বীর সেনানীরা তো জেলেই বেশিরভাগ সময়টা তাদের জীবনের কাটিয়েছেন। 47 সালের সেই ভোটটা তারা দেখে যেতে পারেননি 15ই আগস্ট, কিন্তু এই দেওয়ালগুলো আজও যেন তাদের গল্প গাথা তাদের দেওয়ালে, তাদের অন্তরে লুকিয়ে রেখে। সুমিতা দি, আমি তোমার থেকে জানতে চাইবো যে এই যে সুরুচি সংঘ প্ল্যানটা দেখলে তোমার কেমন লাগলো? হ্যাঁ, প্যান্ডেল ঘুরে দেখলাম। এদের থিম এবারের আহুতি। সুরুচি সংঘ মানে বেহালার উজ্জ্বল করবার পুজোর সময়কার এক মুহূর্ত। সুরুচি সংঘ আমার বাড়ি থেকে খুব দূর নয়। আমার খুব ভালো অভিজ্ঞতা আছে এই সংস্থাটি সম্পর্কে, অর্গানাইজেশন সম্পর্কে। এবং আমি এমন একটা দক্ষিণ কলকাতার তথা কলকাতার নামকরা একটা ক্লাবকে এসে আমি সম্মাননা তুলে দিতে পেরেছি হাই নিউজের তরফ থেকে। আমার সত্যি ভীষণ ভালো লাগছে, কেন হাই নিউজ এবং সুরুচি সংঘ দুটোই আমার প্রাণের সাথে জড়িয়ে রয়েছে।
আমি একটু কথা বলে নেব ক্লাবের যারা কর্তৃপক্ষের যারা মেম্বার রয়েছে, যারা সদস্য রয়েছে, তাদের সঙ্গে যে এবছরের থিম কি রয়েছে আমি সেই বিষয়ে একটু বিস্তারিত কথা বলে নেব। হ্যাঁ, এইবার আমাদের 79th ইয়ার ত্রিধারায় আমাদের থিম আছে চলো ফিরি। চলো ফিরি মিন্স লেটস রিটার্ন টু দ্য রুট। যখন আমাদের অ্যানসেস্টররা কীভাবে মাউন্ট উপরে কার্ভিং করে আমাদের রিচ হেরিটেজ কালচারকে প্রিজার্ভ করে নেক্সট জেনারেশনে পাস করবে, এইটাই আমাদের এইভাবে ভাবনা চিন্তা আছে। আমাদের পুরো মণ্ডপে দেখতে পারবেন কি কীভাবে সংস্কৃত শ্লোকাস, মন্ত্রাস, ডিফারেন্ট স্কাল্পচার্স অফ গড অ্যান্ড গসেসকে আমরা কার্ভিং করেছি। আর যেইখানে মাউন্টেন থাকবে ওইখানে শিবের একটা আমাদের মহাদেবের মূর্তি আছে। মহাদেবকে এখানে প্রিজার্ভার রূপে দেখানো হয়েছে। আর আজ সকাল সন্ধ্যে 6টা থেকে আমাদের বানারস থেকে আঘুরি টিম আসছে, এইখানে লাইভ পারফরমেন্স হবে। অ্যান্ড ওইখানে আমরা শিবের ডিস্ট্রাকটিভ রূপটা দেখাবো। আর যখনই মা বলবে ওইখানে শক্তি আসবেই, তো মা কালীর একটা চামুন্ডা রূপ আপনারা আমাদের মণ্ডপে দেখতে পারবেন। আর পুরো ওয়ার্ল্ডকে ব্যালেন্স করার জন্যে বিষ্ণু থাকে, তো আমাদের মাতৃ প্রতিমার মণ্ডপে দুদিকেই বিষ্ণু দেবতা আছে। আর তারপরে আপনি মায়ের একটা প্রতিমা দেখতে পারবেন, অনেক মিষ্টি আর শান্ত রূপে মায়ের প্রতিমাকে ব্ল্যাক মার্বেল আর্টের আমরা প্রস্তুত করেছি। তো তাই জন্য আমাদের থিম আছে চলো ফিরি, লেটস রিটার্ন টু দ্য রুট। হাই নিউজের তরফে শারদ সম্মান আমরা এবার তুলে দিচ্ছি ত্রিধারা সম্মেলনীর হাতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিচারক মাধবী মজুমদার, তিনি খ্যাতনামা সঙ্গীত শিল্পী। আমি তাকে অনুরোধ করব সদস্যদের হাতে শারদ সম্মান তুলে দিতে। নমস্কার, অনেক ধন্যবাদ। শারদ সম্মান পেয়ে কেমন লাগছে? খুব আনন্দিত আমরা। প্রতিটা সম্মানেরই আনন্দের হয়। হাই নিউজের এই সম্মান ত্রিধারাকে আরও উজ্জীবিত করবে, এইটুকু না আশা রাখি। আমি মাধবীদিকে অনুরোধ করব যে কিছু বলার জন্য। এই প্যান্ডেলটা দেখে কেমন লাগছে? সত্যি অসাধারণ। ত্রিধারা মানে আমাদের সমস্ত কলকাতার মধ্যে শ্রেষ্ঠ আমি একদমই মনে করি। আমি বেহালায় থাকি, ত্রিধারা না দেখলে মনে হয় তৃপ্তি হয় না। মা স্বয়ং এসেছেন, ওনাদের প্রচেষ্টা অসাধারণ। আর ওনারা নতুনত্বভাবে তুলে ধরেন। দেবাশিস কুমারদা এত ভালো মানুষ এবং এনার সঙ্গে এই কর্মকাণ্ডে যুক্ত সদস্যদের আমি আমার প্রাণ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং আমাদের প্রাণবন্ত অনুষ্ঠান বোধহয় এখানেই হয় ত্রিধারায়, প্রতি বছর শুধু কেন সারা বছর ধরেই হয়। ত্রিধারাকে প্রাণে পণে ভালোবাসি। তাই একটি বলবো, দুর্গাপূজার মণ্ডপে একটি কথাই বলি, বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। এবছর 21 পল্লী ক্লাবের কি থিম রয়েছে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন ক্লাবের সদস্যরা, আমি তাদের সাথে কথা বলে নেব। ক্লাবের যে দেখতে পাচ্ছি পুরনো আমলের জিনিস, হারিয়ে যাওয়া ট্রাম দেখতে পাচ্ছি, টানা রিক্সা দেখতে পাচ্ছি, যদি একটু থিমটা বলা হয়। আমাদের বালিগঞ্জ 21 পল্লীর 79তম বর্ষের থিম অচল অনন্ত।
আমরা এখানে চাকার যে অবিরাম গতি সেটা বোঝানোর চেষ্টা করেছি। আমরা যখন শুরুতেই মণ্ডপে ঢুকছি তখন সেখানে একটা ডাবল ডেকার বাস এবং একটা স্টিম ইঞ্জিন রাখা রয়েছে, যেগুলো আজকের দিনে কলকাতা মহানগরীর বুকে অচল, কিন্তু একসময় এরাই কিন্তু বিরাজ করতো আমাদের রাস্তাঘাটে। এরপরে যখন আমরা মিডল পোর্শনটাতে আসছি সেখানে আমরা ট্রামের চিত্র দেখতে পাচ্ছি, হলুদ ট্যাক্সি দেখতে পাচ্ছি, হাতে টানা রিক্সা, ঘোড়ার গাড়ির একটা ঘোড়া রাখা রয়েছে, যেগুলো ঘোড়ার গাড়িতে এখন যদিও আমরা সচরাচর চলাফেরা করি না, শুধু ভিক্টোরিয়ার সামনে একটু ঘুরে দেখার জন্যই রয়েছে। এছাড়া ঠেলা গাড়ি, এগুলো এখনও পুরোপুরি অচল না হলেও চলছে, কিন্তু খুবই কম সংখ্যায়। তো এইভাবেই আমরা এই যে চাকার একটা অবিরাম গতি সেটা আমরা আমাদের প্যান্ডেলের এই বছরের থিমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম পূর্বিতা ঘোষ, আমি এখানকার স্ট্রাকচারাল সেক্রেটারি। আমি একটু জানতে চাইবো, এখানে আমরা যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছি এত সুন্দর, আমি সেই মূর্তি সম্পর্কে একটু দাদার থেকে জানতে চাইবো। দাদা, মায়ের যে মূর্তি ভাবনা, আপনি এইমাত্র যেটা পূর্বিতা বলল যে আমাদের এখানে যে থিমটা অচল অনন্ত, তার মানে অবিরাম গতিতে যেদিন থেকে চাকার সৃষ্টি হয় তারপরে তো এই যে চাকার না থামা গতি যে চলছে সেটা চলছে। তো সুতরাং এর মধ্যে থেকে আমরা হারিয়ে যাওয়া জিনিসগুলো দেখিয়েছি। আপনি দেখবেন প্রথম থেকে যেগুলো পরপরও ডেসক্রাইব করলো, সেই যে হারিয়ে যাওয়া, ইনফ্যাক্ট এখন আপনারা এই মণ্ডপে মণ্ডপে ঘুরতে গিয়ে দেখবেন থিম শিল্পীরা, আমি তাদেরকে সম্মান জানিয়ে বলছি, নানা রকম ধরনের প্রতিমা আমাদেরকে দেখান, কিন্তু এই যে ধরুন প্রতিমাটা আমরা আমাদের এখানে এই মণ্ডপে এবারে উপস্থাপনা করেছি, এটা হচ্ছে সেই সাবেকি ধরনের মূর্তি, এবং এটার মাধ্যমেই আমাদের যেটা মায়ের মূর্তি বলতে যেটা চোখ বন্ধ করলে যেটা সামনে আসে সেটাই ধরে রাখার চেষ্টা করেছি। হাই নিউজের তরফ থেকে এই বালিগঞ্জ 21 কলি ক্লাবের পুজোয় শারদ সম্মান পাচ্ছেন, এবং সেই শারদ সম্মান তুলে ধরছে আমাদের যারা বিচারক রয়েছেন, তাদের মধ্যে অসীমা মান্ডি দিদি যিনি রয়েছেন, তিনি স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং স্কুল শিক্ষিকা। আমি তাকে অনুরোধ করব তিনি যেন ক্লাবের হাতে এই শারদ সম্মান তুলে দেন। হাই নিউজের তরফে শারদ সম্মান পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। হাই নিউজকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ 21 কলির তরফ থেকে। আজকে যে ভাবনা থেকে দেওয়া হলো সেটা হচ্ছে, এখনকার সময়ে তো সত্যি দাদারা একটু আগেই বললেন যে থিমের তো ছড়াছড়ি, ঠিক আছে, থিমের পুজোই মূলত হচ্ছে, সেখানে তো দাদারা যে একেবারে চাকার এই যে অচল অনন্ত চাকার মধ্যে দিয়ে যে বিবর্তনের ব্যাপারটাকে তুলে ধরেছেন, পুরনো দিনের যে ঐতিহ্যগুলোকে তুলে ধরেছেন, পুরনো দিনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন সেইটা। আর মায়েরও যে সেইখানেতে একটা সাবেকি মূর্তিকে তুলে ধরেছেন সুন্দর করে, একটা চালের মধ্যে মা তার সন্তানদের নিয়ে আছেন, ঠিক আছে, এই টোটাল ব্যাপারটা নিয়ে একেবারে অতীত থেকে শুরু করে একটা সুন্দর একটা ভাবনার যে পরিচয় পায় সেটাকে সামনে রেখে কিন্তু আমরা এই শারদ সম্মানে সম্মানিত করলাম ওনাদেরকে, আর ওনাদেরকে সম্মানিত করতে পেরে আমরা ভীষণ গর্ববোধ করছি, আনন্দিত এবং গর্বিত। আপনাদের মতন একটা চ্যানেলের মাধ্যমে এইটা পাওয়া, এটা আমাদের সৌভাগ্যের কথা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেহালার বরিশা ক্লাবে, যেখানে
আমার চারিপাশে যতটুকু আমি বুঝতে পারছি সেখানে সার্কাসের যে জিনিসপত্র সেটা নিয়ে কিন্তু প্যান্ডেল করে তোলা হয়েছে। তবে বিস্তারিত জানবো, বরিশা ক্লাবের এবছরের থিম কি জানবো। আমার সঙ্গে রয়েছেন ক্লাবের যারা কর্তারা রয়েছেন, তারা রয়েছে, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। দাদা, এই বছর বরিশা ক্লাবের থিম? আমাদের সার্কাস নিয়ে থিম করা হয়েছে এই বছর। পুরনো দিনের স্মৃতিকে আমরা মানে পুনরুদ্ধার করার জন্য আবার নিয়ে এসেছি এবং একটু ব্যতিক্রম কিছু করার জন্য চেষ্টা করেছি। আর আমাদের সিনিয়র দাদা আছে, কিছু বলবেন? দাদা, আমি দেখতে পাচ্ছি যে এখানে মাতৃ প্রতিমা, সে তার যে চিন্তাধারাটা, যে প্রতিমা যে আকৃতি দেওয়া হয়েছে, এই মানে এই চিন্তাধারার পিছনে কেন? অ্যাকচুয়ালি আমার বন্ধু যেটা বললো, ভাই যে বললো, আমাদের থিমটাই এবার সার্কাস কেন্দ্রিক। কীরকম মানে সার্কাস এখন অবলুপ্তির পথে, খুব কম হচ্ছে, খুব স্বাভাবিক। সার্কাসের সঙ্গে যুক্ত যেসব মানুষেরা, তাদের অনেকের পেশাহীন হয়ে পড়ছে। বিশেষ করে কিছু মানুষ যারা খর্বাকৃতি, ডোয়ার্ফ, তা এমনি মানুষ হয়তো কোথাও না কোথাও কিছু কাজ করতে পারবে, কিন্তু ওরা কোনো স্বাভাবিক কাজ করতে পারে না। সেই জন্য তাদের কাছে পৃথিবীটা মানে টাকা না থাকলে কিছুই নেই, মানে অর্থহীন। সেই জন্য তাদের কাছে শূন্য পৃথিবী। আমাদের থিমটার নামই হচ্ছে শূন্য পৃথিবী। আর এইটা পুরোটা সার্কাসের একটা অঙ্গন, এরিনার মতো করে দেখানো হচ্ছে, যেখানে খেলাধুলাটা লাইট ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দুর্গার মূর্তিটাতে যেন দুর্গা ঠাকুর তার সন্তানদের নিয়ে খেলা করছেন। বেহালার বরিশা ক্লাব হাই নিউজের শারদ সম্মান 2025-এর কিন্তু সেই জায়গাটা করে নিয়েছে। আমাদের হাই নিউজের তরফ থেকে যারা বিচারকের আসনে রয়েছেন, তাদের মধ্যে দেবাশিস চক্রবর্তী, তিনি স্বনামধন্য কবি, সাহিত্যিক এবং প্রাক্তন WBCS অফিসার। আমি তাকে অনুরোধ করব ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের হাতে তিনি সাম্মানিকটা তুলে দেবেন। দাদা, আমি দাদার কাছে জানতে চাইবো যে আজকে শারদ সম্মান পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। আগামী দিনে কি প্রচেষ্টা আরও বাড়বে? হ্যাঁ, নিশ্চয়ই আরও বড় করার চেষ্টা করবো, আরও অন্য ধরনের করার চেষ্টা করব। আমি দেবাশিস দার কাছ থেকে জানতে চাইবো যে আপনি তো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখলেন, কেমন লাগলো এবং কি ভিত্তিতে আপনি আজকে শারদ সম্মানটা দিলেন? প্রথমে বলি, কৈলাসতে বাপের বাড়ি এসেছে পার্বতী, ও সঙ্গে গণেশ, কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। পার্বতী সব জায়গায় এসছেন, বরিশা ক্লাবেও এসছেন। বরিশা ক্লাব আমার পাড়ার ক্লাব, এর প্রতিবারই একটা অভিনবত্ব থাকে, প্রত্যেকবার। এবার হচ্ছে সার্কাসের জোকার। এখন রাজনৈতিক দলগুলোই একজন অপরজনকে বলে সার্কাস পার্টি বলে। আর জোকার রংচং একটা জামা কাপড় পরে গেলে বলে জোকার শেষ। কিন্তু জোকারের যে কত বেদনাদায়ক জীবন, তার খবর আমরা রাখি না, সেইটা ওনারা পুরো ফুটিয়ে তুলেছেন।